আমার সাথে যাচ্ছে ম্যাডামে রয়েছে। অনেকদিন পর আমরা ব্লগে আসলাম, অনেকদিন পর যাচ্ছি কোথাও যাচ্ছে আমার সাথে অনেকদিন পর, প্রায় 2 মাস, মানে ঈদের আগে গেছে আর এই ফার্স্ট টাইম যাচ্ছে। মানে একটি হলুদের প্রোগ্রামে যাচ্ছি, ভাবলাম একা একা যাবো তো নিয়ে যাই সুন্দর একটি রিসোর্ট। তো দেখা হবে আমরা কি করি, মজা মাস্তি বহুদিন পর। তো ব্লগে এসে কেমন লাগছে? ভালো লাগতেছে হ্যাঁ, অনেকদিন রেগুলার পর। ব্লগ কি রেগুলার দেখতে চান? যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো যাচ্ছি আমরা, দেখা হচ্ছে। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিচ্ছি। এই হলো আমরা বাইকে চলে যাচ্ছি, ম্যাডামে হেলমেট লাগাচ্ছে। প্রচুর রোদ, বাইরে কিছু দেখতে পারতাছি না। তো লেটস গো, দেখা হচ্ছে। নুরজি গার্ডেনে, এই সেই নুরজি গার্ডেন। চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গার্ডেন, নুরজি গার্ডেন। তো আজকে আমাদের হলুদ প্রোগ্রাম এখানে হবে, ধরুন খেলাই হবে। আমরা ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিতরে দেখা যাক কি কি আছে। এই তো আমরা ভিতরে চলে যাচ্ছি, এসে পড়েছি। রিসোর্টটা অনেক সুন্দর, কতগুলো কাঁঠাল দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। বাহ, বলছি এখানে কি সুন্দর। এখনো এটা পানি ছাড়ে নেই, পানি ছাড়লে আরো সুন্দর হবে। বন্ধুরা, ম্যাডামকে নিয়ে হাঁটতে আসি এখন। এই মুহূর্তে আমরা বাইক রেখে একটু গ্রাম্য পথে, মেঠো পথে হাঁটা শুরু করলাম দুজনে আজকে। দেখা যাক, সেও হাঁটতে আসছি আমরা, বাট আমরা চা বিরতির জন্য নামছি, কিন্তু চায়ের দোকান খুঁজে পাচ্ছি না, তাই হাঁটতে হচ্ছে অনেক। ম্যাডামের অনেক ক্ষুধা পাইছে। এখানে তো কিছু খাওয়ান টাওয়ান নাই, তাহলে কি খাবো তুমি কত? অনেক দূর হাঁটলাম গ্রাম্য পথে। হ্যাঁ, চিপস বিস্কুট, চিপস বিস্কুট, অবশ্য দোকানই তো পাচ্ছি না খুঁজে। অনেকক্ষণ হাঁটলাম আমরা মেলা, তাই না? পাচ্ছি না কিছু। বললাম যে চা খাইতে, ম্যাডাম আবার চা খায় না। কোনো কথা কোন তো? হ্যাঁ, ওকে। আমরা সামনে এক খালারে পাইছি, খালারে জিজ্ঞেস করুন খালা এনে চার দোকান কই।
দেখালো খালায় কই খালা পাইছি। খালা আসসালামু আলাইকুম। খালা এখানে চার দোকান আছে কোথাও? চার দোকান আছে কোথাও চা? জি। কত দূর এখান থেকে? বাবা রে অনেক দূর না? এটা কি দায়িত্ব আপনি আছেন নাকি? এটার দায়িত্ব কি আপনি? ও আচ্ছা আচ্ছা, দেখ ভালো আছেন না? ঠিক আছে খালা আসি। তো আমরা খালার কাছে জিজ্ঞেস করলাম, খালা বলল অনেক দূর, মোটামুটি মানে 1/2 কিলোমিটার বললো। তো দেখি একটু হাঁটাহাঁটি করি আমরা। হাঁটো, শক্তি ওয়েট কমবে, সমস্যা নাই। ওয়েট কমে না বাড়ে কে কইছে? ওয়েট কমে। প্রতিদিন 1/2 কিলো করে হাঁটবা, ঠিক আছে? তাহলে ওয়েট কমবে, শক্তি পাবা বেশি, দৌড়াইতে পারবা চ্যাম্পিয়ন হবো, চ্যাম্পিয়ন। মুটকুদের চ্যাম্পিয়ন চলতেছে রিসেন্টলি। সেখানে যদি জয়েন করো, ফার্স্ট হলে 1 লক্ষ টাকা পাবা, সেকেন্ড হলে 85,000, থার্ড হলে 50,000 টাকা পাবা। মোট 3টা ধাপে চলছে। যারা যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারো। যাই হোক, আমরা অনেক দূর হাঁটতে আছি, দেখা যাক। ওরে আল্লাহ রে, আমি দৌড়াচ্ছি, দেখা যাক কে আগে যায়। ম্যাডামে হাঁটতে আছে, তো হাঁটাই, তো না হাঁটলে হবে না, বুঝলেন না? স্বাস্থ্য তো কমাইতে হবে, তাই না? হাঁটো হাঁটো, হাঁটতে একটু স্বাস্থ্য কমাও, কাজ হইব। খাওয়ান খাইতে চাইছে, হাঁটবে না, হাইটে খাবে না? মানে খাওয়ান কি টাকা দিয়ে খাইতে হয় না মাগনা? টাকাটা কষ্ট করে ইনকাম করি না? একটু হাইটা তারপর খাওয়া দাওয়া করো, সমস্যা নাই। তাহলে টাকাটা আমার হালাল হবে, ঠিক আছে? ওকে। আর যদি তুমি আমারে খাওয়া সমস্যা নাই, তাহলে আমি কোলে করে লয়ে যেতে পারি। তুমি খাওয়াবা? শিওর তো? ওকে ঠিক আছে, তাহলে দেখা যাক। ম্যাডামে গাড়ি তুলবে, হাঁটতে হাঁটতে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। ব্যান প্লাজা, যেটাকে সুন্দর গাড়ি, মানে নিজেদের গাড়ি রেখে এখন ব্যান যাচ্ছি না। ধরো তো আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি, অনেক হাঁটার পরে ক্লান্ত, মানে বলা হয়েছিল তাকে গুলি করে নিই, তাহলে আমাকে টিপ দেবে, বাট আমি তো নিচ্ছি, তারা কিন্তু ব্যানে করে দিচ্ছি, আমাকে টিপ দেবে। কেন একটা নীলি হয়েছে, তোমার তো হাঁটা লাগতেছে না, অবশেষে আমরা দোকানে এসে পৌঁছাইলাম। এবার দেখতেছি ম্যাডামে কি খাবে। আমি কিন্তু তোমাকে চা খাওয়াতে পারি, হ্যাঁ? চা খাইলে টাকা লাগবে না, বাকি সব যা খাবা নিজের টাকা দিয়ে নিজে খাবা, ঠিক আছে? ওকে খালা, এ যা খাবে কিন্তু টাকা কিন্তু দেবে, আমি কিন্তু দেবো না খালা। হ্যাঁ, কি এটা কি টাকা তুমি দিবা, আমার কি কইতে সমস্যা? যা খাবা খাও, সমস্যা নাই তোমার। হ্যাঁ, নাও নাও, পুরো খাও, চিপস বিস্কিট নাও, কলা রুটি যা আছে নাও। কইতেও কি পারবো না টাকা না দিলাম? হ্যাঁ,
অবশেষে সে কক্ষে ঠান্ডা হলো, অনেক গাম না। কি কি খাবার আছে দেখেন তো, সে চিপস আনছে, একটা পটেটো, একটা ওয়েপার আনছে, মামা ওয়েপার চকো চকো, একটা কেক আনছে, আর আমি মাত্র একটা সাধারণ একটা চা নিয়ে আসলাম 5 টাকা দাম। হ্যাঁ, ও লগে তো আবার একটা পেপসিও আনছো, খাইছে রে। সমস্যা নাই, নিজের টাকা দিয়ে মানুষ বহুত কিছু খাইতে পারে। হ্যাঁ, গরিব বলে আজকে আমি খালি একটা চা খাই কি। তো বন্ধুরা, চা খাবো এখন। আসলে দেখতে পাচ্ছেন রং চা, গ্রামের রং চা খালার হাতে। সে কিন্তু অনেক দিন পর টি ব্যাগ দিয়ে চা খাচ্ছে, দেখি স্বাদটা কেমন। ও মাই বাহ, আমরা ঢাকা চা খাই অনেক কড়া থাকে, মানে চার কোনো আসলে মানে রং চা যে জাতি থাকে না। আর এটা কিন্তু একটু মিঠা মিঠা লাগছে, যেহেতু বাসা থেকে বানানো, খালা বানাইছে, খুবই ভালো লাগছে এবং টি ব্যাগও দিচ্ছে। আসলে এই চা খেতে হবে চার মতো। আমরা ঢাকা যদি খাই ওই আসলে চা না, বলে না যে হাট বা পিতা, পিতা বলে আমরা বরিশালের ভাষায় পিতা, কড়া কড়া লিগার দিয়ে দেয়, আর এটা একদম সফট লিগার। খুবই মজা লাগছে, ভালো লাগছে। আদা দিছে এবং চিনি দিছে, গরম পানি, সাথে একটি টি ব্যাগ, খুব ভালো লাগছে। ধন্যবাদ খালা এত সুন্দর চা বানানোর জন্য। মনে হইতেছে যে না একটা চা খাচ্ছি বহুদিন পর মায়ের হাতের মতো। তো এখনো তো একটা খাবার রয়ে গেছে, চকো এবার এটাও খাবো আমি। সব খেয়ে ফেলেন না। সেই মজা, সেই সেই। একটু দই খাও, এই লোক খাও। ওয়াও, বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছি, মেয়েরা যেসব খাবার খায় ওরা কিন্তু বেছে বেছে এবং ভালোটাই কিন্তু খায়, চুজ করে। মানে আমরা দেখেন ছেলেরা একটা চা দিয়ে শেষ করে ফেললাম, আর তারা কিন্তু দেখেন কেক খাইলো, চকোবিন নিল, চিপস নিল, কোক নিল, আরও কিন্তু অনেক কিছু বাকি আছে, চানাচুর নিবে, তারপর ঝালমুড়ি নিবে। মানে তারা তো খায় তো ভালো ভালো, কিন্তু মেন বুদ্ধিটা যেটা কম খায়। সিরিয়াসলি আর বিশেষ করে তারা মোটা খাই দেখে তো এর জন্য বেশি খাইলে বেশি মোটা হইতে হয়, কম কম খাও ভালো। ওকে, বেশি খাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি কলা গাছের একদম নিচে বসে আছি চেয়ারে, খুবই ঠান্ডা। এবং গ্রামে দেখা চেয়ার দুটো, আমাদের ভাগ্যটা এত ভালো যে চেয়ার দুইটা পেয়েছি, কিন্তু তার বসার মতো কোনো জায়গা নেই, ভাঙা। তো ভাঙা যা হোক ভালো। তো যেহেতু ক্ষুধা পাচ্ছে, আমরা খেয়ে দিয়ে চা বিরতিতে এই মুহূর্তে আসি। রিসোর্টে তো যাবো, কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি, এবং সে আমার জন্য অর্ধেক কেক রেখে দিছে। এটাকে বলে আসলে ভালোবাসা, রাইট? এটা কি তুমি রাখছো না এমনি খাওয়ার জন্য? কোনটা মানে আমার জন্য রাখছো? এই আল্লাহ রে, দেখছেন যতই ঝগড়া করে ভালোবাসা কিন্তু কমে না। থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। ঠিক আছে, ভালো থাকো। খুবই ক্লান্ত, তার কাছ থেকে একটু, এটার নাম কি, পেপসি ধান নিয়ে খেলাম। ধান নিয়ে খেলাম না, প্রচুর এটা বলে ভাগ বসানো। বাঘ বসাইছি বলে শুনছেন, আসলে বাঘ বসাইছি। আমার কিন্তু পুরা ঘামাই গেছি, দেখেন কি অবস্থা, হাঁটতে হাঁটতে কিন্তু শেষ। বাইক চালাইছি, ও সেই সেই ভালোবাসা খাইছি রে। দেখছেন নাই, বউ জামাইয়ের কেমনে ভালোবাসে। আহ শান্তি, পুরা ঘাম। না তাহলে তুমি তোমারটা খাও, আমি আমারটা খাই। একটু একটু দিও, সবগুলা থেকে একটু দিও, সমস্যা নেই। জানি আপনি আমার সব কিছুতে ভাগ বসে। ভাগ বসাবো না, আমি বসাবো না, কে বসাবো বলো? আমার যা কিছু সব তোমার, তোমার যা কিছু সব আমার। ওকে, আপনার যা কিছু সেটা আমার একটাও জানি।
এটা কোনো কথা? কেক কি খাবো আমি? সে কিনছে, আমি খাই ভালো। কেন? এটাই তো মজা, একজনে কিনবে আর একজনে খাবে, সবাই খাইতে পারে না। ওয়াও, জোস। একটু দিলাম, তারা একটু দিলাম, সে খাক, তার জিনিস। তো বন্ধুরা, আমরা বিদায় নেব আজকে এখান থেকে। বাট দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু তারা এখানে পুল পার্টিতে আসছে। যেটা আসলে এখানে পুল পার্টি মানে হলো অনেক ছেলে মেয়ে একসাথে আসে বাসে করে এবং ডান্স করে, ডান্সের সাথে সাথে পুল পার্টিতে গোসল করে, নাচ করে। এটা তুমি তো কখনো দেখো না, দেখছো সরাসরি? তো এই যে দেখো কীভাবে আসে মানুষজন, সেটাই দেখালাম। ভাগ্য তো অনেক মানুষ আসছে ঢাকা থেকে, মনে হয় তারা এই মোহাম্মদিয়া গার্ডেনে, খুবই সুন্দর। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের গার্ডেনে। থ্যাংক ইউ। বাহ, মেঠো পথে হেঁটে এসে আসছে ম্যাডামে, চমৎকার। খুবই বাতাস, মজাই লাগতেছে না? অনেক দিন পর দেখছো, আমার লাগে ঘুরতে বেরিয়ে কি বা মানে মজা পাওয়া যায়। হ্যাঁ, 2 মাস পরে বেরাইছো, তখন বেরো না, এখন বুঝো কেমন লাগে। দেখছো কি সুন্দর না? ওহ, চমৎকার। তাকো তাকো তাকো। ও, সে গাড়ি থামাচ্ছে, দেখা যাক গাড়ি কি থামবে কি দেখি তার জন্য। যাও, ওঠো ওঠো। ওকে, আমরা এখন ব্যানে যাবো। যাও, সে ব্যান থামাইছে, সে এখন চলে যাবে। যাও, 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 যাও। তাকে রেখেই চলে যাচ্ছি, টাটা দিয়া। এই রিসোর্টে, মামা, এই রিসোর্টে তাকাও। ওকে, চলে আসলাম আমাদের রিসোর্টে। দেখতে পাচ্ছ, আমার দৌড়ের মাঝে তোমার গাড়ি পারে নাই, আমি সবার আগে। এত স্পিড! আবার বিদায়। এভাবে করবো না। তো বন্ধুরা, চলে আসলাম আমরা সেই বিয়ে বাড়িতে। আজকে হলুদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এই গেট, এর একটি রিসোর্ট। তো আমরা যাবো এখন, প্রবেশ করবো, দেখা যাক দুজনে। আসো। সবাই রয়েছে রিসোর্টে, করতে আছে সুন্দর জায়গা। একটু ফার্স্টে একটু ঘুরবো, ঘুরে তারপরে আমরা যাবো কোথায় প্যান্ডেল বানাইছে সেটা দেখবো। বললো আসলে আমরা হলুদে আসছি, কিন্তু হলুদের ড্রেস তৈরি করি না। তোমার একটা হলুদের ড্রেস, আমার একটা হলুদের ড্রেস, চলবে, সমস্যা নেই। তো এই হলো রিসোর্টটা, খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। বাকিটা আমরা ড্রোন শটে আপনাদেরকে দেখাবো কোথায় আমরা আছি। লেটস গো। তো অনেক দূর চলে আসছি ঢাকা থেকে, আসলে প্রায় 60 থেকে 70 কিলো দূরে আমরা এখন এই মুহূর্তে রয়েছি। রিজবি রিসোর্ট, খুবই নুরজি রিসোর্ট অ্যান্ড নুরজি গার্ডেন অ্যান্ড রিসোর্ট না? তো খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো দেখা হবে ড্রোন ফ্লাইট। বন্ধুরা, ম্যাডাম এখন দোলনাতে দুলছে। তো আসলে আমরা চলে আসলাম যে রিসোর্টে, খুবই সুন্দর, এবং এখানে যে দোলনা রয়েছে সে কিন্তু দোলনাতেই কিন্তু বসে গেছে এবং দুলতে আছে একলা একলা, ভালো না? তো আমিও চড়ি না, তোমার সাথে একটু চড়ে দেখবো কেমন লাগে। থামো ভাই, দেখা পাবো, উড়ি খাইছি। দাঁড়াও। বন্ধুরা, আমরা এখন দোলনাতে দুলবো, দেখতে পাচ্ছেন ম্যাডাম এসে অলরেডি রেডি, অপেক্ষা করছে আমার জন্য। খুব আসছি দোলনাতে।
বন্ধুরা আমরা এখন দোলনাতে দুলছি, দেখতে পাচ্ছেন অনেক ছোট দিন পর পিচ্ছি হয়ে গেছি। আজকে আমরা সেই বাবু হয়ে স্কুলের গেছি। স্মৃতি ছাড়ো। আমার নাম কিন্তু আসলে বাবু, তো আমি বাবু হতে পারি এনি টাইম, সমস্যা নাই, তাই বুঝতে হবে। তো অল টাইমে বাবু, সেটা তো বললেই হয়। দোলনাতে দুলছি, খুবই ভালো লাগছে অনেকদিন পরে। বাহ, চমৎকার। রিল্যাক্স। রিল্যাক্স মাইন্ড, একটু ঘুমিয়ে যাই, আমি একটু ঘুমিয়ে যাই। বন্ধুরা আমরা খাবার জন্য যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে প্যান্ডেলটা, সেখানে খাবার আয়োজন করা হয়েছে, আমাদের ডাকছে খাবারের জন্য। তো এখন আমাদের লাঞ্চ বিরতি, রাইট? হ্যাঁ, অনেক ক্ষুধাও পেয়েছে। ক্ষুধাও পেয়েছে। তুমি তো এমনি মোটা, খাই আরো মোটা হইলে তো আমার সমস্যা। হ্যাঁ, আমি আমি পারফেক্ট আছি, পারফেক্ট। ওকে, তো খাবার খেয়ে আবার চলে আসছি, আপনাদের মাঝে আসবো, ততক্ষণে বিদায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে খাবার রেডি, ম্যাডামে আমাকে দিচ্ছে বেড়ে। দুপুরে আসলে খাবার, এটা কি বলি, তিহারি, তিহারি খাচ্ছি আমরা। হলুদের প্রোগ্রাম তো, মূলত তাই আসলে তিহারি খাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন প্লেটে সে বেড়ে দিচ্ছে তিহারি। না, ও খালি সব আমার দিও না, তুমি আমার খাওয়া দাওয়া শেষ। এবার আমরা একটু রিল্যাক্সে বসলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটা যে বসছি আমরা। এই দেখেন, ওয়াও, ঝর্ণা, রাতের বেলা অবশ্য ঝর্ণা পড়বে এখন না, বাট এখানে বক রয়েছে জোড়া জোড়া। বাট আমাদের পিছনে কি রয়েছে, ডলফিন, বিশাল বড় ডলফিন। ওয়াও, বলতে পারলাম না। তো এখানে আসলে ছোট ছোট সুইমিং পুল, নাইলে আমরা এখানে গোসল করতাম আজকে, তাই না? ঝর্ণা। তারপর কেমন লাগছে আজকে এসে বলো তো? খুবই তো একা একা কাটাইলাম, আমার তো ডাকলো না, ধোলায় দুললাম, এখানে চললাম। হ্যাঁ, ভালো করছে, তাই নাকি? তাহলে নেক্সটে কি ঘুরতে যাবো আমার লাগে? যাবে যাবে, 2 মাস পরে বেরোইছে কিন্তু, বুঝছেন? এরকম জায়গা হলে যাবে সে। আমি বাংলাদেশে সব জায়গায় যাই, না গেলে কি হয়, বইলা কই এখানে তো যাওয়া যায় না যে কোথায় কোন দিন যাবো, রাইট? হয়ে যায়। হ্যাঁ, ওকে ওকে, তো দেখতে থাকুন, চলো যাই আমরা, কি হচ্ছে। ছেলের আগমন দেখতে পাচ্ছেন, ছেলে এখন স্টেজে রয়েছে, আমরা তার আগমনের জন্য শুভকামনা জানাই। আজকে আমাদের হলুদের প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন, পিছনে স্টাইলগুলো চলছে হলুদ, বাট আমরা বসে আছি দর্শক। আজকে বিদায় নেব, তো বিদায়ের আগে কি বলতে চাও, কেমন ছিল আজকে মূল প্রোগ্রাম? ভালো লাগছে? ভালো ছিল, অনেক মজা করছে সে, ভালো লাগছে। তাহলে কি নেক্সট আমার সাথে বেরোবা সব জায়গায়? আমি তো বের হই, কি একটা কোশ্চেন এটা। আচ্ছা, সে যদি বেরোয় তখন আমার মানে ছবি পোস্টার দেখেন, তার সাথে আমার 2 মাস পরে আমি ছবি কিন্তু পোস্ট করছি। 2 মাসের একটা কারণ আছে। আচ্ছা, মূলত কাহিনী হলো আব্বু অসুস্থ, এই কারণে আসলে বের হওয়া হয় না। তাই তাছাড়া কিন্তু সে আমাকে ছাড়াই বেরোয়, এটাও কিন্তু তার বিচার। না, আমি এখন তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের বর দেখা হচ্ছে, দোয়া করি
ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো ভালো রাখি। তো নেক্সট ব্লগের জন্য আপনারা প্রস্তুত থাকেন, কোথায় করবো, কীভাবে করবো, দেখা হচ্ছে আপনাদের ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের মতো আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী কামনা হোক সবাই। তো দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে আবারও। তো আল্লাহ হাফেজ, বাই বাই। যেতে যেতে আমরা একটু মিউজিকের সাথে চলে যাই। থ্যাংক ইউ। বন্ধুরা, খুবই সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন। 3টি গম্বুজ এবং একটি বিশাল বড় গম্বুজ, মোট 4টি, 4 কোণা 4টি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। মোট 5টি। এই হলো গম্বুজ। থ্যাংক ইউ।